খুব সুন্দর ক্রিকেটে এরকমই 19-20 হলে আপনার রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আমি সেজন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামীতে জিতার জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর যারা আজকে বিজয় লাভ করেছে তাদের জন্য ডাবল করতালি হবে, সেভাবে যাতে আত্মকরতালি হবে। ভালো প্লেয়ার হওয়ার জন্য আরো চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং এটির মাধ্যমে ভালো প্লেয়ার হলে এবং তাদের মাধ্যমে আমাদের কক্সবাজারের নাম উজ্জ্বল হবে, আমরা গর্বিত হব এবং তারপর তারাও আমাদেরকে গর্বিত করার জন্য ভূমিকা রাখবে। ইসমাইল নাহার ফাউন্ডেশন হচ্ছে তার মরহুম পিতামাতার নামে এই ফাউন্ডেশনটি করেছে। সে এই ফাউন্ডেশনের নামে সমাজের যে তরুণ প্রজন্ম আছে তাদের জন্য বিভিন্ন ক্রীড়ার মাধ্যমে তাদেরকে সবসময় ক্রীড়ার ভিতরে রাখার জন্য সহযোগিতা করেন। পাশাপাশি সমাজে যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের সেবা করতে সে কখনো কৃতজ্ঞতা করে না। সে সবসময় চাই অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য। খেলা হচ্ছে আমাদের মাদক থেকে আমাদের অনেক ক্রীড়াকে আমরা দূরে রাখে। মাদক মুক্ত সমাজ যে গড়বে তার জন্য হচ্ছে খেলা হচ্ছে সবসময় হচ্ছে অপরিহার্য। তো আমরা চাইবো মাদক মুক্ত থেকে বিরত থাকার জন্য আমরা ক্রীড়াই শক্তি যে আপনার ক্রীড়ার মধ্যে থাকবো আমরা সবসময়, এবং হচ্ছে এরকম সুন্দর খেলা আয়োজন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার শহর ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এই বৃহত্তর পাহাড়তলী বর্তমান সময়ে যে তারা সিদ্ধান্তটুকু নিচ্ছেন ক্রীড়ার ক্ষেত্রে, এই ক্রীড়ার ক্ষেত্রের সিদ্ধান্তটা যদি আগামীতে যদি বলবৎ থাকে তাহলে এই বৃহত্তর পাহাড়তলী এলাকা থেকে মাদক সন্ত্রাস থেকে শুরু করে নানাবিধ অপরাধ কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলা এ সমাজ থেকে চিরতরে মুছে গিয়ে অবশ্যই শান্তির বার্তা বয়ে আনবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশ্রম করে ক্রীড়া প্রেমীদের মাঝে আজকে এরকম একটা সুন্দর টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত আয়োজন করেছে, তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আরো বিশেষ করে ধন্যবাদ জানাই যারা ক্রীড়াপ্রেমী এত রাত ধরে অপেক্ষা করে সুন্দর মতো খেলা উপভোগ করেছেন, দেখেছেন, সবার সাথে শৃঙ্খলা বাজিয়ে রেখে খেলা উপভোগ করেছেন, সাপোর্ট জুগিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চাই যারা তরুণ আছি, তরুণ সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই সমস্ত টুর্নামেন্ট আরো আয়োজন হবে ভবিষ্যতে। আমরা প্রত্যেক বছর ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এই টুর্নামেন্ট আয়োজন করে থাকি। ইনশাল্লাহ সামনে আগামী বছর বড় পরিসরে একটি ইসমাইল নাহার ফাউন্ডেশন এবং পাহাড়তলী ক্রীড়া সংঘের উদ্যোগে বড় করে একটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। আজকেই আমরা ফাইনালটা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমরা ক্রীড়া নিয়ে সবসময় ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা আমাদের এলাকায় বিভিন্ন সিক্সের টুর্নামেন্ট, ক্রিকেট, ফুটবল বিভিন্ন অর্জন আমাদের আছে আলহামদুলিল্লাহ। আশা করি আজকের ম্যাচও আমাদের অর্জনই হবে ইনশাল্লাহ। আজকের ফাইনাল খেলা আজকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আয়োজক আছে এখানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাহাড়তলী ক্রীড়া সংঘের মাধ্যমে যে টুর্নামেন্টটা আয়োজন করেছে এটা অত্যন্ত সুন্দর এবং ভালোভাবে শেষ হয়েছে, যেটা ধারাবাহিকতা টুর্নামেন্টের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ। খেলোয়াড়, টিম ম্যানেজার, কোচ